রাষ্ট্র দখলের আইন প্রয়োগ করে প্রশাসক নিয়োগ চলবে না এবং অবৈধ আইনে নিয়োগকৃত প্রশাসকদের নিয়োগ বাতিল করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এনসিপির উপদেষ্টা ও সরকারের সকল দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার জনগণের সাথে আলোচনা ছাড়া, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। এবং আপনারা দেখেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যেহেতু তার পিএস তার অধীনে কাজ করেছে, সুতরাং এই দুর্নীতির দায় কোনোভাবেই উপদেষ্টা আসিফ মাহমুদ এড়াতে পারেন না। এবং তিনি একজন বিতর্কিত ব্যক্তি, হিজবুত তাহরির সাথে সংশ্লিষ্ট 5 জনের একজন নেতা, যিনি দুইবার জেল খেটেছেন এই নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত থাকার দায়ে। এরকম বিতর্কিত ব্যক্তিদের নিয়োগদানের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ মূলত শপথ ভঙ্গ করেছে। এছাড়া আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার তো তিনি করতেই পারেননি, বরং রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে নানানমুখী বক্তব্য দিয়ে তিনি সমাজে নৈরাজ্য এবং অনৈক্য সৃষ্টি করেছেন। যেহেতু এই দুজন উপদেষ্টা বিতর্কিত কাজের সাথে জড়িত এবং শপথ ভঙ্গ করেছেন, সুতরাং গণ অধিকার পরিষদ দাবি করছে অনতিবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে এবং যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে যদি অপসারণ করে গ্রেপ্তার না করা হয়, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যমুনা ঘেরাও করা হবে। আমাদের স্পষ্ট দাবি, আমরা সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না, কাজ করবেন না। যেহেতু এই উপদেষ্টা পরিষদ জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে বারবার ব্যর্থ হচ্ছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, সুতরাং আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের আগে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে।